মানুষ কি বিয়ে করা বন্ধ করে দিয়েছে নাকি অনুষ্ঠানে দাওয়াত করা বন্ধ করে দিয়েছে? একটা বিয়ের দাওয়াতের জন্য যে কি হাপিত্তেশ করতে থাকি, এবছরেই একটাই বিয়ের দাওয়াত পেলাম। তো বিয়ের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, আজকে হচ্ছে রিসেপশন পার্টি। আমার একটা পার্টি মেকআপও করে দেবার কথা ছিল, সেটা করে দিয়ে আমি তৈরি হয়ে নিচ্ছি। শরীর যথেষ্ট খারাপ, তারপরেও ঠিক সময় মতো নিজেকে তৈরি করে নিয়ে ঠিকই ভেন্যুতে তৈরি হয়ে যাচ্ছি। আসলে অতিরিক্ত তেল থাকলে যা হয় আর কি, আমার অবস্থা অনেকটাই সেরকম। তো নিজে সাজগোজ কমপ্লিট করে নিচ্ছি। শাড়ি আজকে আমি আমার আজকের দিনের জন্য আমার এটাই পারফেক্ট মনে হয়েছে। রাতের প্রোগ্রাম তো অরেঞ্জ কালার আর গোল্ডেন শাড়িটা খুব ভালো লাগবে। তো শাড়ি পরা ডান, সাজগোজও কমপ্লিট। এখন হচ্ছে জুয়েলারি পরে নিচ্ছি। আমি আজকে খুবই ছোট একটা চিক বের করেছি পরবার জন্য, আর এর সাথে খুব ছোট্ট একটা ইয়ারিং। মাঝে মাঝে না অনেক সাজগোজের পর জুয়েলারিটা একটু ছোট হলেই ভালো লাগে, খুব বেশি বড় হলে একটু নিজেকে কেমন জানি লাগে আর কি। আজকে আমি জুয়েলারি এই জন্য খুবই ছোট পরেছি। কেমন লাগছে দেখেন তো? কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে আমি অসুস্থ? দিন রাত আমি ঘুমোতে পারি না, সারা রাত কো কো করি অতিরিক্ত কষ্টে। তারপরেও দেখেন আমাকে কোনোভাবেই কিন্তু অসুস্থ মনে হচ্ছে না। কেমন লাগছে জানাবেন প্লিজ সবাই। তো নেমে গিয়েছি, 8টার দিকেই বের হতে চেয়েছি, ঠিক সময় মতোই রেডি হয়ে নামতে পেরেছি নিচে। আর আমার বাসার থেকে তো একদমই কাছে, যেতে খুব বেশি সময় লাগবে না, রাস্তায় যদি টুকিটাকি জ্যামে না পড়ি। তো বের হয়ে গেলাম। আর এখন হচ্ছে যারা আমাদের আরও রিলেটিভরা, তাদের সাথেও ফোনে কন্ট্যাক্ট করছিলাম। তো তারাই বরঞ্চ মানে ভেন্যুর কাছাকাছি হলেও তারা এখনও আসে নাই। আমি সেই তুলনায় আগে পৌঁছে গেলাম, ভেবেছিলাম তারা যাবার পরেই যাব। তো যাই হোক, রেডি যেহেতু হয়েছি চলেও এসেছি, কারণ রাস্তায় জ্যাম ছিল না একটুও। তো নিজেরাই টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে বউ, আজকে বউকে দেখতে মাশাআল্লাহ ভালো লাগছে। আর বিয়ে বাড়িতে এসে আসলে ব্রাইডদের সাথে ছবি তোলাটা মনে হয় ম্যান্ডেটরি, এটা তুলতেই হয়। তবে এই কাজটা আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে না, জামাই বউয়ের সাথে বসে ছবি তুলতেই হবে। তো যাই হোক, তারপরেও সবার রিকোয়েস্টে তুলতেই হয়। এর মধ্যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, খেতে বসে গিয়েছি। প্রথম পার্ট ছিল হচ্ছে নান রুটি, তার সাথে মাংস সবজি এই টাইপের আইটেম। আর রুটি তো আমি আসলে খুব বেশি পছন্দ করি না, জাস্ট দুইবারের জন্য একটু নিয়েছিলাম। আর তারপরে কাচ্চি চলে এসেছিলো, এটাও যে আমার খুব বেশি পছন্দ তা না। তারপরেও প্রোগ্রামে এসেছি, একটু তো খেতেই হবে। আত্মীয় স্বজন সবার সাথে এর মধ্যে খাওয়ার মাঝখানেই হাই হ্যালো করে নিচ্ছিলাম। অনেকে বিদায় নিচ্ছিল, তাদেরকেও বিদায় দিচ্ছিলাম। আর এদিকে বর বউ খেতে গিয়েছে, এই সুযোগে আমি ওদের বর আসনে বসে একটু ঢংঢং করে ছবি তুলেছিলাম। সবচেয়ে বড় কষ্ট যেটা, প্রোগ্রাম থেকে আসবার পর যাবার সময় তো খুশিতে খুশিতে সব রেডি হই, আওলা ঝাওলা করি, সেই অবস্থায় চলে যাই। বাসায় আসবার পর এগুলা তোলা, গুছানো, নিজেকে মেকআপ মুক্ত করা, এটা যে এত কষ্ট লাগে। তো যখন সাজি তখন কিন্তু আর এটা ব্রেনে থাকে না। তো আমি ঘরে ঢুকে আগে জুয়েলারিগুলা খুলে সবার আগে মেকআপটাই তুলে নেই। তারপর হচ্ছে ফাইনালি মেকআপ তুলে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমার ঘরের যে কী অবস্থা, আপনারা যদি দেখতেন কি না ভাবতেন আমাকে নিয়ে। তো দেখেন আমি কি অবস্থা করে রেখে গিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলের উপর। তো যাই হোক, এখন হচ্ছে এগুলা যত রাতই হোক আমি নিজে তৈরি হয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, এগুলা গোছগাছ না করে আমি বিছানায় যেতেই পারবো না। তো আজ এই পর্যন্তই।